ঘোষণা হয়ে গেল আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি। যেমনটা জানা যাচ্ছে মার্চেই কিন্তু শুরু হবে খেলা, এবং যে খবর উঠে আসছে আগামী 22শে মার্চ ইডেন গার্ডেনে মেগা ম্যাচ দিয়ে শুরু হবে আবার এবারের আইপিএল। বিশ্ববিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিমিক রয়েছে। রিমিক, পূর্ণাঙ্গ সূচি আইপিএল এর সেটা ঘোষণা হয়ে গেল, পূর্ণাঙ্গ সূচিতে কি কি রয়েছে বিস্তারিত জানাও। দেখো, পূর্ণাঙ্গ সূচি আজকে 2025-এ যে আইপিএল, সেই আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি আজকেই ঘোষণা করা হয়েছে বিসিসিআই পক্ষ থেকে। এবং সেখানে কলকাতার ক্রীড়া প্রেমীদের কিন্তু এবারের আইপিএল কিন্তু বাড়তি পাওনা, বাড়তি উপহার থাকছে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা 22শে মার্চ উদ্বোধনী ম্যাচ, এবারের আইপিএল শুরু হচ্ছে 22শে মার্চ, এবং সেই 22শে মার্চের উদ্বোধনী ম্যাচে কিন্তু গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। উদ্বোধনী ম্যাচেই কিন্তু কেকেআর এবং আরসিবি মুখোমুখি হচ্ছে ইডেন গার্ডেন্সে। এবং এবারে কিন্তু ইডেন গার্ডেন্সের মোট 9টা আইপিএল এর ম্যাচ হবে, তার মধ্যে 7টা হচ্ছে কেকেআর এর গ্রুপ লিগের ম্যাচ, এবং একটি থাকছে এলিমিনেটর ম্যাচ। 23শে মে কোয়ালিফায়ার 2 এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে, এবং 25শে মে ফাইনালও কিন্তু এবারে কলকাতায়। ফলে বলা যেতে পারে রাজ্যবাসী এবং রাজ্য কলকাতা সহ সমস্ত বাংলা ক্রিকেট প্রেমীদের কাছে এবারে আইপিএল কিন্তু একটা বাড়তি পাওনা। কেননা এবারে কিন্তু কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ দুটোই থাকছে তোমার ইডেন গার্ডেন্সে। এবং যেটা তোমাকে বলবো যে তবে পাশাপাশি একটু আফসোসের জায়গাও থাকছে, কেননা এবারে কেকেআর মোট 14টি ম্যাচ খেলবে হোম অ্যাওয়ে মিলিয়ে, তার মধ্যে 7টি ম্যাচ খেলবে কেকেআর ইডেন গার্ডেন্সে এবং বাকি 7টি ম্যাচ অন্য জায়গায়। 10 দলের যেহেতু আইপিএল, তাই এবারে কিন্তু আরো যে জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এবারে কিন্তু কেকেআর চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস এই দলগুলোর বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলবে, হোম ম্যাচ একটা, অ্যাওয়ে ম্যাচ একটা। আর একটা করে ম্যাচ খেলবে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, সঞ্জিত গোয়েঙ্কার দল, লখনৌ সুপার জায়ান্টস এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যে দলের মেন্টর সেই দিল্লি ক্যাপিটালস। এই 4টে দলের বিরুদ্ধে কিন্তু কেকেআর একটা করে ম্যাচ খেলবে। এবং যেটা আফসোসের যে কলকাতায় কিন্তু এবারে মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালসের কোনো ম্যাচ নেই। দুটো ম্যাচই কিন্তু তারা খেলবে অ্যাওয়ে, মুম্বাইয়ের ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এবং দিল্লির সঙ্গে দিল্লির ঘরের মাঠে। ফলে এবারে কিন্তু রোহিত শর্মাদের খেলা দেখা থেকে বঞ্চিত হবে ইডেন গার্ডেন্স কলকাতা এবং বাংলার ক্রিকেট প্রেমীরা। এবং দিল্লি ক্যাপিটালসের সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ঘর, নিজের শহর কলকাতার দল, তার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দিল্লি ক্যাপিটালস, তারাও কিন্তু এবারে ইডেনে তাদের খেলতে দেখা যাবে না। এবার তোমার যদি এক নজরে বলে দিই যে ইডেন গার্ডেন্সে কেকেআর এর যে ম্যাচগুলো রয়েছে, সেটা হচ্ছে 22শে মার্চ আরসিবির বিরুদ্ধে ওপেনিং ম্যাচ, সেটা কিন্তু 22শে মার্চ ইডেন গার্ডেন্সে হবে। এরপরে 23রা এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ, গতবারের রানার্স আপ, এই হায়দ্রাবাদকে হারিয়েই গতবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, সেই 23রা এপ্রিল হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনে খেলবে কেকেআর। 6ই এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস, লখনৌয়ের দল হলেও এটা মাথায় রাখতে হবে, এই লখনৌ সুপার জায়ান্টস কিন্তু মালিকানা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার, কলকাতার মালিকানা, এবং এবারে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কিন্তু হয়েছেন ঋষভ পন্থ। ফলে এই ম্যাচকে ঘিরে কিন্তু এবারে ইডেন গার্ডেন্স বলো বা কলকাতা বাংলার ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা আলাদা আগ্রহ থাকবে। সেই লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 6ই এপ্রিল রাখবে, 21শে এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ইডেনে খেলবে কেকেআর, 26শে এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে ম্যাচ রয়েছে, 4ঠা মে রাজস্থানের সঙ্গে ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কেকেআর, এবং 7ই মে সিএসকে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটার দিকেও কিন্তু সবাই তাকিয়ে থাকবে, কেননা মনে রাখতে হবে এটাই কিন্তু হচ্ছে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। ফলে কলকাতায় মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে বা উইকেট কিপিং গ্লাভস হাতে শেষবারের মতো ক্রিকেটে কলকাতায় দেখা যাবে, কেননা 7ই মে সিএসকে এর সঙ্গে খেলা রয়েছে কেকেআর এর ইডেনে। এই ম্যাচেই কিন্তু ধোনির কিন্তু শেষ ম্যাচ কলকাতা, এরপর কিন্তু আর ধোনিকে দেখা যাবে না। আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি বিদায় নিয়েছিলেন এবং আইপিএল খেলছিলেন। গত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছিল, তিনি কবে অবসর নেবেন। যেটা জানা যাচ্ছে যে এই আইপিএল খেলেই ধোনি কিন্তু অবসর নেবেন। তাই 7ই মে সিএসকে এর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে যে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু মহেন্দ্র সিং ধোনি যে অন্যতম বড় আকর্ষণ, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ফলে ইডেন গার্ডেন্সে এবারে কিন্তু 7টা ম্যাচ হবে এবং টোটাল 14টা ম্যাচ খেলবে কেকেআর। ফলে এবারের আইপিএল কলকাতা এবং বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে বড় উপহার, বড় পাওনা, তাতে কোনো সন্দেহ নেই। উদ্বোধনী ম্যাচ, কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ইডেনেই অনুষ্ঠিত হবে। সুষমা।
ধন্যবাদ রেমিক। একদমই ঘোষণা হয়ে গেল চলতি বছরের আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি। আগামী 22শে মার্চ ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 25শে মে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল এর ফাইনাল।